তো আপনাদের হচ্ছে before did you have practiced graph, describing a graph or describing a map, bar chart? আপনারা কি এগুলো পড়েছিলেন? বার চার্ট, গ্রাফ কি আঁকছিলেন নাকি জাস্ট ডিসক্রাইব করছিলেন? ডিসক্রাইব করছেন। একে ডিসক্রাইব করছেন নাকি পিকচারটা দেওয়া ছিল? পিকচারটা দেওয়া ছিল, কোশ্চেনে পিকচার দেওয়া ছিল, ওখান থেকে ডিসক্রাইব করছেন। আচ্ছা, তো এরকমই হচ্ছে আপনাদের আগেরটার সাথে কিছু সিমিলারিটি থাকবে। তো রাইটিং হচ্ছে আপনাদের two types of writing will be included in your return. So at first হচ্ছে you have to write a letter, formal letter. So letter writing আমরা যাব, but before I will describe how to analyze a graph. তো গ্রাফ কি কি থাকবে? গ্রাফ থাকতে পারে হচ্ছে আপনার বার চার্ট থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, লাইন গ্রাফ থাকতে পারে। লাইন গ্রাফ করছিলেন আপনারা? লাইন গ্রাফ সেকশন বি, সেকশন সি। সাপোজ ধরা যে আপনাদের এরকম একটা গ্রাফ আছে, তো গ্রাফে ধরেন যে এখানে কিছু আছে, এখানে একটা স্টেপ আছে, এখানে তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে ধরেন এখানে ধরেন আছে 500, এখানে 400, 300, তো এইভাবে ধরেন গ্রাফটা চলে গেছে। গ্রাফটা এরকম ছিল না আপনাদের যখন আপনারা গ্রাফ ডেসক্রিপশন কি এখন আছে আপনাদের কোনো কোর্সে? না, এটা আপনাদের ইয়াতে ছিল, এইচএসসি তে ছিল, রাইট? তো এখন হচ্ছে আপনাদের এই গ্রাফটাকে হচ্ছে 4টা প্যারা ইউজ করতে হবে, 4টা প্যারাতে আপনাদের ডেসক্রাইব করতে হবে। তো ফার্স্ট প্যারা হচ্ছে তো হচ্ছে এই গ্রাফটাকে আমরা ধরেন এখানে আবার ধরেন এখান থেকে হয়েছে ডাউনলোড তো এই যে একটা গ্রাফ, এখান থেকে আপনাদের অ্যানালাইজ করতে হবে। তো দেখেন আপনাদের ওই বইটা কি ওপেন হয়েছে? বইটা ডাউনলোড হয়েছে, দুইটা বই দুটাই ডাউনলোড হয়েছে? একটা হয়েছে স্যার, যেটা দিচ্ছে না।
যে 17টা ওপেন হয়েছে না, ক্যামব্রিজ 17টা ওপেন। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে 18টা ওপেন হয় নাকি দেখেন তো। 18টা 17টা আমরা একটু পরে যাব, 18টা যাব। 18 হচ্ছে 18 দিয়েছেন স্যার? হ্যাঁ 18 দিয়েছি। 18 হচ্ছে পেজ 29। তো দেখেন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন স্যাম্পল। স্যার এটা হইতে অনেক লেট হবে স্যার, আপনি একটা স্ক্রিনশট নিয়ে চলো। হ্যাঁ আচ্ছা, যে দুইটারই অর্ধেক অর্ধেক হয়েছে, হ্যাঁ 40% করে হয়েছে। এই যে দেখেন একটা লাইন গ্রাফে एग्जांपल দেওয়া আছে ওখানে। হ্যাঁ, তো দেখেন at first কোশ্চেনটা কি বলছে, the graph below gives information about the percentage of the population in 4 Asian countries living in cities from 1970 to 2020 with prediction for 2030 and 2040. আচ্ছা, তাহলে গ্রাফটাতে কি বলতেছে একটু বলেন তো আমাদের। গ্রাফটাতে কোশ্চেনে কি বলতেছে? আর গ্রাফটা হচ্ছে আমাদের ইনফরমেশন দিচ্ছে 4টা এশিয়ান কান্ট্রিতে কতজন লোক বাস করতো, হ্যাঁ, পপুলেশন ডেনসিটি 1970 থেকে হচ্ছে 2020, মানে 1970 থেকে 2020 সাল পর্যন্ত, সরি 1970 থেকে 2020 সাল পর্যন্ত এখানে কতটুকু পপুলেশন ছিল, মানে কতজন লোক বাস করতো 4টা এশিয়ান কান্ট্রিতে। তো কি কি কান্ট্রি দেওয়া আছে দেখেন, ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড এন্ড ইন্দোনেশিয়া। তো এই যে 4টা কান্ট্রিতে পপুলেশন ডেনসিটি প্রপোর্শনটা দেওয়া আছে। তো আপনাদেরকে এখানে কি করতে হবে দেখেন, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। তাহলে আপনাদের কি করতে হবে, এই গ্রাফ থেকে হচ্ছে আপনাদের কি কোশ্চেনটা কিভাবে থাকবে একটু আইডিয়া দেন তো। আপনাদের যে এইচএসসি তে যে গ্রাফ করছেন কিভাবে ছিল, এভাবে থাকতো কোশ্চেনটা? হ্যাঁ কাইন্ড অফ তো এই যে দেখেন, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। তো এখানে কি বলছে, তো এই গ্রাফটাকে আপনার অ্যানালাইজ করতে হবে, সামারাইজ করতে হবে এবং এখান থেকে মেইন কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করে তারপর হচ্ছে এই গ্রাফটাকে আপনার ডেসক্রাইব করবে। তো গ্রাফটা হচ্ছে এমন না যে আপনাকে হচ্ছে দেখেন প্রত্যেকটা পয়েন্ট আছে, যেমন এখানে আমি একটা স্যাম্পল গ্রাফ আঁকছি, এখানে হচ্ছে 3টা লাইন আছে, হ্যাঁ। তো এই যে দেখেন এখানে কিছু, তারপর হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমাকে ডেসক্রাইব না করে হচ্ছে আমাকে জাস্ট হচ্ছে ওই মেইন কিছু ফিচার্স বের করতে হবে। তাহলে গ্রাফের মেইন ফিচার্স কি একটু বলেন তো। গ্রাফটা একটু 2 মিনিট গ্রাফটা দেখেন, তারপর হচ্ছে আমাকে বলেন যে এটা মেইন ফিচার্স কি। স্যার ওই যে পয়েন্টগুলো নোটেট করেছে ওগুলাই? হ্যাঁ, পয়েন্টগুলো নোট করছে। স্যার এখানে তো মেন ফিচার বলতে বোঝাচ্ছে যে এক ইয়ারে কত পার্সেন্টেজ লোকাল পপুলেশন, এটা বের করা। হ্যাঁ, কত পার্সেন্টেজ জনগণ বাস করে একটা কান্ট্রি, কত পার্সেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে মেইন ফিচার হচ্ছে আমাদের কত পার্সেন্ট পার্সেন্টেজ ভার্সেস আর ইনক্রিজ হইছে ডিক্রিজ হইছে। এখানে দেখেন 4টা কান্ট্রির প্রপোর্শন দেওয়া আছে। তো দেখেন আপনাদের 1 ঘন্টা টাইম লাগে, 1 আওয়ার ওয়েট। তো দেখেন ইন্দোনেশিয়া আর হচ্ছে মালয়েশিয়া, এই দুটো কান্ট্রির যে লাইন, এই দুটো কান্ট্রিতে কি হচ্ছে 1970 থেকে এই যে 2020 পর্যন্ত পপুলেশন হাই রাইজ ছিল, মানে পপুলেশন ইনক্রিজ ছিল এবং
আফটার 2020 প্রেডিক্ট করা হচ্ছে যে পপুলেশন উইল বি ইনক্রিজড, হ্যাঁ, পপুলেশন উইল বি ইনক্রিজড অ্যান্ড উইল রিচ আ হাই অফ 90%। দেখেন এখানে হচ্ছে ফার্স্টের গ্রাফটা হচ্ছে 80%-এ গেছে, তারপর হচ্ছে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার গ্রাফ সেটা হচ্ছে 60%-এ গেছে। তাহলে হচ্ছে আমাদের দুইটা কান্ট্রিতে দেখেন এরকম হচ্ছে, আমি যদি এই গ্রাফটা এখানে আঁকি, তাহলে আমাদের কান্ট্রি কয়টা দেওয়া আছে? 4টা, না? 4টা কান্ট্রি দেওয়া আছে। কি কি? ফিলিপিন্স, মালয়েশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো ফার্স্ট দুইটা গ্রাফ দেওয়া আছে, হচ্ছে এরকম। দুটা গ্রাফ এরকম দেওয়া আছে না? তাহলে দুটা গ্রাফ কি হচ্ছে? আর এখানে হচ্ছে আমার ইয়ার দেওয়া আছে 1970, 1980, 1990, 2000, 2010, 2000, 2020, 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 40। তো 2030 আর হচ্ছে 2040 এটা হচ্ছে আমার ফিউচার প্রেডিকশন। আর আগের যে ইয়ার্স গুলো 2020, 2010, তারপর হচ্ছে 2000, তার আগে হচ্ছে 1990, তারপর হচ্ছে 1980, এগুলো হচ্ছে আমার সব পাস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সব পাস্ট। আর হচ্ছে এখান থেকে আমার ফিউচার প্রেডিকশন। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এই বাকিগুলো মানে হচ্ছে 2020 আগেরগুলো, হ্যাঁ, অথবা 2020 থেকে আগেরগুলো যে ডিসক্রাইব করবো, আগেরগুলো হচ্ছে সব আমার পাস্ট টেন্স হবে। হ্যাঁ, আর 2020 পরে মানে হচ্ছে 30 আর 40 ডিসক্রাইব করার সময় আমার ফিউচার টেন্স ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে দুইটা গ্রাফ আমার এরকম আছে। তাহলে হচ্ছে এই দুইটা গ্রাফকে কিভাবে ডিসক্রাইব করব? আগে আমরা দুইটা গ্রাফকে ডিসক্রাইব করি, তারপর হচ্ছে আমরা পরে ইয়াতে আসবো। একটু বলেন দুটাকে আমরা কিভাবে লিখবো, ল্যাঙ্গুয়েজ মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখবো? দুটাকে আমরা মেইন থিম হচ্ছে দুইটা গ্রাফ হচ্ছে আমাদের আপওয়ার্ড করছে, মানে ইনক্রিজ হয়েছে। 1970 এটা হচ্ছে 1970, আর না আসলেও পারতেন না স্যার, অবশ্যই আপনার ক্লাস আধা ঘন্টা পরে। কি আচ্ছা, তো এই 1970 তে হচ্ছে তাদের পপুলেশন ডেনসিটিটা অনেক কম ছিল। যেমন হচ্ছে পপুলেশন ডেনসিটি হচ্ছে 1000-200 জন ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আস্তে আস্তে আবার 1000-300 গেছে, 1500 গেছে। হ্যাঁ, যে দেখেন এখানে হিসাবটা দেওয়া আছে পার্সেন্টেজে। হ্যাঁ, 80%, 60%, 40%, এরকম পার্সেন্টেজে দেওয়া আছে। তো এরকম আস্তে আস্তে পার্সেন্টেজটা আরো ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, তো একবারে সবচেয়ে উপরে গিয়ে কি হয়েছে দেখেন, গ্রাফটা বোঝা যাচ্ছে? গ্রাফটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আলাদা করে দিয়েছি। না স্যার, এই যে তো দেখেন দ্য পপুলেশন ফর ফিলিপিন্স এন্ড মালয়েশিয়া, ধরেন এটা ফিলিপিনের জন্য, এটা হচ্ছে মালয়েশিয়ার জন্য। তো মালয়েশিয়া ফিলিপিনের পপুলেশনটা কি হয়েছে ওভার দ্য টাইম? এটা ইনক্রিজ হয়েছে ফ্রম
আর কি 10%, এখানে ধরেন 10% ছিল, এখানে 20% ছিল। 10% এন্ড 20% থেকে এটা হচ্ছে ইনক্রিজ হয়ে এটা কতদূর পর্যন্ত গেছে? 80% এ গেছে এবং 90% এ গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে 1970 তে ফিলিপিনের পপুলেশন কত ছিল? পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন ছিল হচ্ছে 10%, মোর দ্যান 10%, আর বাকিটা হচ্ছে আরেকটা হচ্ছে এক্সাক্ট 30%। হ্যাঁ, পাইছেন? আমি হচ্ছে একটা স্ক্রিনশট শেয়ার করছি। তাহলে ধরেন এই পর্যন্ত ছিল, মানে 2020 পর্যন্ত ছিল হচ্ছে ধরেন 60% ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি 2030 কথাটা বলি তাহলে বলতে হবে it will be increased in the following year, or it will go upward in 2020 and reach to 80%। হ্যাঁ, এভাবে বলতে হবে। তারপর হচ্ছে আবার এটা হচ্ছে আমাদের এই গ্রাফটা হচ্ছে আমাদের 90% এ গিয়ে শেষ হবে। তাহলে হচ্ছে দেখেন আপনারা গ্রাফের দিকে একটু তাকান, 2020 পর্যন্ত হচ্ছে আমাদের পাস্ট। হ্যাঁ, আর 2030 আর 40 হচ্ছে আমাদের ফিউচার প্রেডিকশন। তাহলে ফিউচার প্রেডিকশনের সময় কি হবে বললাম? হ্যাঁ, মানে ইংলিশ হবে, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব আমরা, কোন টেন্স ইউজ করব? ফিউচার টেন্স। ফিউচার টেন্সে আমরা বলবো যে it will be increased in 2030 and the proportion will be 80% and or 70%, যেটাই দেওয়া আছে এখানে গ্রাফে। তারপর হচ্ছে the proportion for the population of Thailand will also increase in the year 2030 or 2040। হ্যাঁ, এভাবে বলতে হবে। স্যার এটা কি নোট করা দরকার ছিল? নোট করব কি? নোট করবেন? হ্যাঁ, লিখে নিতে পারেন। কিভাবে? তাহলে স্যার আর একটু বলেন শুরু থেকে বলবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমি এখনো ডিটেইলসে আসি না, আমি জাস্ট গ্রাফটা ডিসক্রাইব করলাম। এখন কিভাবে লিখতে হবে এটা আমি এখন বলবো। তো 4টা প্যারা ইউজ করবেন। হ্যাঁ, 4টা প্যারা ইউজ করে আপনারা গ্রাফটা ডিসক্রাইব করবেন। হ্যাঁ, এট ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশন লিখবো? ইন্ট্রোডাকশন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন লিখবেন এট ফার্স্ট। তারপর ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে আপনাদের ওভারভিউ, তারপর হচ্ছে মেইন ফিচার 1, তারপর হচ্ছে মেইন ফিচার 2। তো আপনারা ইন্ট্রোডাকশন তো সবাই লিখতে জানেন। ইন্ট্রোডাকশন জানেন না? ইন্ট্রোডাকশন আপনাদের হচ্ছে এসে লিখছেন। আপনাদের কোনো এসে রাইটিং ছিল? আপনাদের লিখতে যখন ইন্টারে ছিল এসে। জি স্যার, ইন্টারে তো এসএসসি তে করেছি, ইন্টার পাইনি। হ্যাঁ, কম্পিটিশন কম্পোজিশন ছিল, মানে কম্পোজিশন থেকে কি ওখান থেকে অ্যানসার করা লাগবে? স্যার ওটা হলো কি স্যার অপশন প্যারা করে লিখতে হতো স্যার। প্যারা করে? আচ্ছা, মানে কয়টা প্যারা করা হতো? কম্পোজিশন মানে আপনাদের একটা টপিক দেওয়া থাকতো, ওখান থেকে লেখা। কয়টা প্যারা করছে? 8টা তো অনেক বেশি হয়েছে। আমরা 5টা মেইনলি হচ্ছে 5টা প্যারাই করি আমরা। ইন্ট্রোডাকশন করি। ইন্ট্রোডাকশন হচ্ছে স্যার ইন্ট্রোডাকশন, কনক্লুশন আর মাঝখানে 3টা প্যারা, এভাবে শিখছিলেন না? 5টা প্যারা। তো ওই হচ্ছে 5টা প্যারা, ওটাকে বলা হয় হচ্ছে আপনাদের কি টাইপসে এসেছিল? আর্গুমেন্টেটিভ অর ন্যারেটিভ, এরকম নাকি? ন্যারেটিভ। ন্যারেটিভ মানে হচ্ছে কোনো একটা ডেসক্রাইব করা লাগবে যে হ্যাঁ এখানে গেছি, অথবা সাপোজ হচ্ছে আপনি কোনো একটা জায়গায় ট্যুরে গেছেন, সেই ট্যুরের ডেসক্রিপশনটা দেওয়া লাগবে। ন্যারেটিভ মিন্স হচ্ছে টেলিং এ হিস্ট্রি থ্রু থার্ড পারসনস অবজেক্টিভ, মানে আপনার স্টোরিটা হচ্ছে আরেকজন এসে ডিসক্রাইব করবে, এটাকে বলা হচ্ছে ন্যারেশন অথবা ন্যারেটিভ এসে। তো আমরা হচ্ছে এই এসেটা হচ্ছে আমরা, অথবা হচ্ছে এই যে গ্রাফের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমরা 4টা ধাপে লিখি। হ্যাঁ, এট ফার্স্ট হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশনের পর ওভারভিউ, তারপর মেইন ফিচার 1, তারপর হচ্ছে মেইন ফিচার 2। তো ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন? ইন্ট্রোডাকশন ওটা তো গ্রাফিক লিখছেন, ওটা বুঝাবেন তো পরে। এখন ইন্ট্রোডাকশনে আমরা মেইনলি কি লিখি? ইন্ট্রোডাকশন ইন্ট্রো মানে কি? ইন্ট্রো সূচনা
স্টার্ট করতে হবে। সূচনা শুরু করো। শুরু করা। তো এখন এখানে আমরা কি লিখবো? ইন্ট্রোডাকশন মানে তো সূচনা জানি, এখানে আমরা কি লিখি? আমরা বলি না যে আপনার ইন্ট্রো দেন, অথবা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আমাকে একটা ইন্ট্রোডাকশন দেন, অথবা আমাকে একটা The ডেসক্রিপশন। graph is very important for subject. না, এটা তো ইন্ট্রোডাকশন হবে See you not for my না, না, এগুলো ইন্ট্রোডাকশন হবে না। আগে এগুলো মিমস হয়ে যাবে, মিমস হয়ে যাবে। আচ্ছা, তো ইন্ট্রোডাকশনে আপনারা লিখবেন যে কোশ্চেনে যেটা দেওয়া আছে। কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, কোশ্চেন হচ্ছে স্যার এটা আমাদের আজকে Chart লেখা কমপ্লিট below করে given. স্যার, তাহলে আমরা বুঝতে পারবো না। স্যার Percentage of the population living in cities. The graph below হ্যাঁ, তো gives ইন্ট্রোডাকশন information about the আমি তো percentage of the কোশ্চেনটা population. একটু আগে ডিসক্রাইব করলাম। কোশ্চেনে কি কি আছে? The graph gives information about the percentage of the population In four Asian countries in cities from 1970 to 2020 with prediction for 2030 and 40. মানে this graph includes the information of the population information from 1970 to 2020 and predicts how it become congested or the density of population in 2030 and 2040. So এই যে গ্রাফের মধ্যে যে কোশ্চেনটা দেওয়া আছে, বুঝতেছেন না? বুঝছি না স্যার। গ্রাফের স্যার মেইনলি ল্যাঙ্গুয়েজটা কথা কি স্যার, এই গ্রাফটা আমি পড়িনি স্যার, এটা আমার ফার্স্ট টাইম আমি দেখতেছি। এই লাইন গ্রাফ ফার্স্ট টাইম। হ্যাঁ, কারণ আমার এসএসসি তে ছিল না, আর আমি তো এসএসসি পরে ডিপ্লোমা করছি, তার জন্য আমি ইন্টার এগুলো পাইনি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ছিল কারণ জি স্যার, আমাদের বার চার্ট ছিল। বার চার্ট ছিল। হ্যাঁ, বার চার্টও থাকে এটার মধ্যে, বার চার্ট থাকে, লাইন গ্রাফ থাকে, লাইন গ্রাফ পাই চার্ট, তারপর হচ্ছে টেবিল গ্রাফ, টেবিল গ্রাফ, গ্রাফের মধ্যে তো আর কি কি ছিল? লাইন গ্রাফ ছিল। সিস্টেম আলাদা। এটা হচ্ছে লাইন গ্রাফ। কমপ্লেক্স ছিল না, আরো ইজি ছিল। এটা পাই চার্ট। পাই চার্ট এটা হচ্ছে লাইন গ্রাফ। তো বার চার্ট থাকে, তারপর হচ্ছে টেবিল গ্রাফ থাকে, তারপর হচ্ছে আপনাদের ইয়া থাকে, Pie chart. পাই চার্ট থাকে। তো যারা করেন নাই একটু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। টেবিল গ্রাফটা বেশি ছিল। টেবিল গ্রাফটা বেশি ছিল। টেবিল গ্রাফে হচ্ছে কয়েকটা ইনফরমেশন থাকবে, কিছু কান্ট্রি নেম থাকবে, তারপর হচ্ছে ওগুলার কিছু পার্সেন্টেজ টেবিল ওয়াইজ বসানো থাকবে। ওরকমই থাকবে, ওইরকম গ্রাফই থাকবে, বা অ্যানালাইসিসটা করতে হবে একটু কমপ্লেক্স করে। স্যার পিডিএফ থেকে আনসার দেওয়া আছে? হ্যাঁ, না, না পিডিএফ এ দাও না, আমি জাস্ট একটা স্যাম্পল দিচ্ছি। হ্যাঁ, স্যাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। সব দেওয়াই থাকবে, হ্যাঁ, গ্রাফের মধ্যে সব ইনফরমেশন ইনক্লুড করা থাকবে, জাস্ট ইউ হ্যাভ টু ডেসক্রাইব। তো দেখেন ইন্ট্রোডাকশনটা লিখতে হবে যে আমার কোশ্চেনে কি কি আছে। দেখেন কোশ্চেনটাই আমার ইন্ট্রোডাকশন, কোশ্চেনটাই আমার ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোডাকশন। সো whatever written in the question we have to write it in a different way. The question দেওয়া আছে the graph below gives information about the percentage of the population in 4 Asian countries living in cities from above to above. So আপনাকে হচ্ছে এটাই হচ্ছে আপনাকে একটু অন্য ল্যাঙ্গুয়েজে বলতে হবে। কিভাবে বলবেন? অন্য ল্যাঙ্গুয়েজ স্যার কোশ্চেন হলো কি স্যার, আমরা গ্রাফ যেহেতু শিখবো স্যার, একটা ইন্ট্রোডাকশনে যাতে আমরা সবগুলিতে অ্যাপ্লাই করতে পারি এরকম একটা দিলে ভালো হয়। একটা ইন্ট্রোডাকশনটা আপনার কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, এই যে আপনার গ্রাফটা, হ্যাঁ, এই যে হচ্ছে না একটা গ্রাফ, যেমন এই এটার ইন্ট্রোডাকশনটা আপনি সবগুলোতে অ্যাপ্লাই না করতে স্যার, পারবেন। ওটা না, মানে লেখাটা কোশ্চেনটা কিসের উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, মানে কোশ্চেনটা কি আস্ক করা হয়েছে ওটার উপরে ডিপেন্ড করে ইন্ট্রোডাকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইন্ট্রোডাকশন দিয়ে সবগুলা করব, এটা তো লিখতে হবে। স্যার আমাদের ম্যাজিক সিস্টেম শিখাবেন থেকে একটা শিখলে সবগুলো করে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো সিস্টেম অবশ্যই শেখাও, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তো সব গ্রাফ শেখা যাবে না। ইন্ট্রোডাকশনটা ইজি। দেখেন ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার whatever written in the question just change the language. যে ল্যাঙ্গুয়েজটা থাকবে ইন্ট্রোডাকশনে জাস্ট চেঞ্জ ইট এন্ড রাইট ইট ইন ইওর ওন ওয়ে।
তো এখানে কি কি আছে বলেন তো, এটা কিভাবে লেখা যায় ইন্ট্রোডাকশনটা, আর কিভাবে ইন্ট্রোডাকশনটা বুঝেন না কে কে? আপনি বুঝেন না, আর কে কে বুঝেন? আপনি বুঝছেন? লাস্ট তিনজন আবু জর থেকে শুরু করে বুঝছেন? আচ্ছা, তারপর আপনি স্যার পেলে ওরা লিখে আমাদের প্রোভাইড করবে। আপনারা বুঝছেন? গ্রাফটা বুঝছেন সব? আচ্ছা, একজন স্টুডেন্ট ছিল না মইন? সব জানবা সংক্ষেপ। আচ্ছা, তো ইন্ট্রোডাকশনটা বুঝছেন? ফার্স্ট 2%। আপনারা আধা ঘন্টা লেট করে আসছেন। কোথায় ছিলেন? রাস্তায় অনেক জাম। আমি আসার সাথে সাথে যেন সবাইকে পাই, এটা খুব ইন্টারাক্টেড হয়। যখন আপনারা পরে আসতেন আমি অর্ধেক ডিসক্রাইব করে ফেলছি, তখন আপনারা আসতেন, কারণ হচ্ছে সেটা খুব ইয়া হয়। আচ্ছা, সবাই একটু ইন্ট্রোডাকশনটা খাতায় লেখেন তো, যে ইন্ট্রোডাকশনটা আছে ওটা একটু খাতায় লেখেন, আগে লেখেন তারপরে বুঝবেন। স্যার প্রশ্নের যা আছে ওটা লিখে হ্যাঁ দেবেন? হ্যাঁ, ওটা আগে লেখেন। স্যার হুবহু লিখবো? হ্যাঁ, আগে হুবহু লেখেন, তারপর হচ্ছে আমি বলবো। হুবহু লেখেন, তারপর নিজের ভাষায় লিখবো? হ্যাঁ, আগে হুবহু লেখেন, নিজের ভাষায় তো লিখবেন। আগে যারা হচ্ছে বুঝে নেয় তাদের জন্য আমি সেটা লিখতেছি। গ্রাফ না আঁকলেও চলবে, আমি তো দিয়ে দিছি, জাস্ট ইন্ট্রোডাকশনটা লেখেন। আচ্ছা, আঁকতে চাইলে আঁকেন, সমস্যা নেই, আঁকতে চাইলে আঁকেন। যারা লিখে ফেলছেন তারা এখন এটার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজের মানে ট্রাই করেন লেখা। কেউ না পারলে বলেন। আঁকার আগে হচ্ছে আগে লিখে নিলে, আচ্ছা আঁকতে চাইলে আঁকেন, কিন্তু আঁকাটার টাইম ওয়েস্ট দেওয়াই আছে। আচ্ছা, আঁকতে পারেন অ্যাজ ইউ উইশ। একটা টাইম শেষ। লিখতে চাইলে তো রাখছি। স্যার ওই জিনিস সামারিজ এটাও লিখবো নাকি শুধু না, শুধু কোশ্চেনটা লেখেন। 20 তাহলে এখন বলেন তো কি লিখছেন, একটু পড়েন। The graph below gives information about the percentage of the population in 4 Asian countries living in cities from 1972 2020 with prediction for 2013 and 2014. হ্যাঁ, তো হচ্ছে এখন এটাকে ট্রান্সলেট করেন তো, কি লেখা আছে বলেন তো, কি লেখা আছে লিখছেন তো। এখন আপনার ব্রেনে ক্যাচ করার কথা, আগে তো শুধু ছবিতে ছিল, এখন আপনি লিখছেন। সবাই মানে এই সাইলেন্ট গ্রাফে কেন? দেখাতে বলা হয়েছে যে 4টা এশিয়ান কান্ট্রির 1970 সাল থেকে 2020 সালে কতজন বসবাস করতো উইথ প্রেডিকশনস। স্যার এটা বলতে দিয়েছে ফর প্রেডিকশন মানে এতজন পপুলেশন হতে পারে। আচ্ছা আচ্ছা প্রেডিক্টেড দ্যাট পপুলেশন উইল 2030 হ্যাঁ 2030 এবং 2040 সালে পপুলেশন মানে কি রকম হবে সেটা একটা এস্টিমেট করা হচ্ছে, অথবা প্রেডিক্ট করা হচ্ছে, অথবা অ্যাজিউম করা হচ্ছে, ধারণা করা হচ্ছে। প্রেডিকশন এটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। বুঝতে পারছেন? এমন না যে ডিরেক্ট লিখে দিবেন, এটা কিছু কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে। হ্যাঁ, তো মানে ওখান থেকে কিছুটা বাদ দিয়ে নিজে কিছুটা বাদ দিয়ে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে নিজের ভাষায় লিখতে হবে। এই যে একটা লাইন লিখতেছেন টাস্ক 1, হ্যাঁ কিছু কিছু ওয়ার্ড
কিছু কিছু ওয়ার্ড মানে হচ্ছে আপনার এমন না যে হচ্ছে ডিরেক্টলি একবারে এমন কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছেন যেগুলো হচ্ছে আমি দেখা গেল যে এক্সাম খাতাটা দেখবে সে হচ্ছে বুঝতেছে এরকম না। হ্যাঁ, কিছু কিছু মানে হচ্ছে আপনার হ্যাঁ ওই ল্যাঙ্গুয়েজটা যাতে আমরা বুঝতে পারি, ল্যাঙ্গুয়েজটা যাতে এক্সাম দেখি আমরা তো এখন একটা এখান থেকে চেঞ্জ করে লেখেন নিজের ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে আচ্ছা পারেন। স্যার ব্যাপারে যাই। তো জাস্ট মেইন আইডিয়াটা হচ্ছে এখান থেকে মেইন আইডিয়াটা ক্যাচ করেন। মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে আপনার চারটা এশিয়ান কান্ট্রিতে হচ্ছে পপুলেশনের প্রপোর্শনটা দেওয়া আছে, অথবা কত পার্সেন্ট পপুলেশন আছে এটা চারটা 1970 থেকে 2020 সাল পর্যন্ত চারটা দেশের পপুলেশন অথবা জনসংখ্যার হিসাব দেওয়া আছে। এই জিনিসটাকে আগে লেখেন। চারটা দেশের 1970 সাল থেকে 1920 সাল পর্যন্ত জনসংখ্যা অথবা পপুলেশন, দ্য প্রপোর্শন অফ পপুলেশন ডেন্সিটি or the percentage of population দেওয়া আছে। হ্যাঁ, এখন যে নিজের ল্যাঙ্গুয়েজে লিখলেন এটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। লিখছেন সবাই? স্যার হ্যাঁ লিখছেন। The graph স্যার ভুল হলে আস্তে আস্তে বলুন স্যার। জোরে জোরে বলুন। না 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 স্যার প্লিজ প্লিজ। এই যে ভুল করছে দেখেন। না 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 তাহলে বলুন স্যার প্লিজ স্যার। আচ্ছা পারি না স্যার। না স্যার কানে গেল বলুন স্যার প্লিজ। জানি অনেকটা ভুল গেছে স্যার। বলবো ভুল করছে? না স্যার আমার কাছে আছে বলুন স্যার। सही है তো আপনার ভুলগুলো বলবো? ना सर प्लीज এই বলে দিই, এই যে ভুল করছে। স্যার ভুল করছে তো আমরা জানি। স্যার হ্যাঁ, কি বলুন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। করেছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে ইন্ট্রোডাকশন। এটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। হ্যাঁ এটা হচ্ছে introduction। হ্যাঁ আস্তে আস্তে কি না হয়েছে, ফার্স্ট টাইম লিখছেন তো, এখন 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 যেটা লিখছেন ওটা ইন্ট্রোডাকশন। लास्ट Sorry, after The exact graph mark. has So the exact mark. information about population information about in population information about population countries living
কোশ্চেন হয়ে যাবে, সমস্যা নেই, এটা লেখা হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেকটা কোশ্চেন ফর্মে হয়ে যাবে, এখানে কোশ্চেন হাউএভার তো বলতে হবে দ্য গ্রাফ অলসো প্রেডিক্টেড দ্য পপুলেশন প্রপোর্শন দ্য প্রপোর্শন অফ পপুলেশন ফর 2030 and 2040। এটা হচ্ছে আপনার introduction। সবাই লিখছেন? একটু নিয়ে আসেন আমার ক্যামেরাকে এখানে। না না ভুল, ওভাবে মাইক করে বলবেন। মানে এখানে এটা হাওয়া লিখছে না, বলে এটা প্রেডিক্টেড একদমই সাবল তো গুড। হ্যাঁ, এখন যেটা লিখলেন এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। তাহলে দেখছেন ইন্ট্রোডাকশনটা আপনার কোশ্চেনের মধ্যে অথবা গ্রাফের শুরুতে দেওয়া আছে। যারা একেবারে সাইলেন্ট, এখান থেকে সেকেন্ড বেঞ্চ আর লাস্ট পারসন একটু দেখান, সাউন্ড করেন, হয়েছে? একটু নিয়ে আসেন আমার কাছে, নিয়ে আসেন, কিছু বলতে পারেন। ভুলে গেছি, হ্যাঁ এটাও বলেন যে ভুলে গেছি, বলতে হবে। বললে হচ্ছে আমি সেভাবে আগাতে পারবো। কার বলতে বলেন, লাউডলি বললে বলেন, সমস্যা নেই। In the following graph shows about the percentage of the population for highly diversity Asian countries living in cities from 1970 to 2020. For Diversity Asian four Asian countries living in cities from 1970 to 2020. কেমন হয়ে গেল না? ফোর এশিয়ান কান্ট্রিজ, আবার কান্ট্রিজ কথাটা বলছি না স্যার, একবারই বলছি। একবার বলছি, একটু দেখি তো। মানে আজকে পরীক্ষাতে জমা নেই। এটা তো আমার, এটা তো গ্রাফ থেকে লেখা না? shows about the document, shows the percentage of the population in the document. The following graph shows the percentage of the population in four আমাদের পরীক্ষার খাতাতে কোর্স টিচাররা যদি গ্রামাটিক্যাল নেমে দেখতে চায়, ডাইভার্সিটি তো কালচারাল ডাইভার্সিটি, ডাইভার্স মানে কি? ডাইভার্স মানে কালচারাল ডাইভার্সিটি মানে কালচারালি ডিফারেন্ট। হাইলি ডাইভার্সিটি এটা ডাজন্ট মিন প্রথম ক্লাস যেটা নিয়েছে স্যার, ফোর আর পিএইচডি করা ভুলভাল ইংলিশ লিখলে percentage of population in four Asian countries অথবা চারটা কান্ট্রির নাম বলতে পারে। ইন্ট্রোডাকশন হচ্ছে চারটা কান্ট্রির নাম বলতে পারে। এত কান্ট্রির নাম বলে অথবা কান্ট্রির নাম না বলে four Asian countries and also include prediction for 2030 and 2040. না আমি শুনছিলাম এই স্যার ম্যাডাম করে দেখলাম ম্যাম তো অনেক ভালো নাম্বার দিচ্ছে, পোলাইন ভাবে থাকবে জন্য আপনার একটু আইডিয়া আছে। প্যারাফ্রেজটা করছেন, এটা হচ্ছে কনটেক্সচুয়াল হয়, একটু আরেকটু ইয়া করতে আরেকটু দেখাবেন। আচ্ছা তাহলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে স্যার একটু আমাদের ফেসতে বলে দেন স্যার। আমার ল্যাঙ্গুয়েজে এটা কোনো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ না, এটা আপনি যেভাবে লিখবেন সেভাবে, মানে আপনার এটা যদি আমি বলতে চাই 4-5 রকম ভাবে বলা যায়। তবে স্যার আমরা কপিতে অভ্যস্ত। এটা যদি আমার ল্যাঙ্গুয়েজে বলি, দ্য গ্রাফ depicts data অথবা ইলাস্ট্রেটস। যদি আমরা গিফটসটাকে বলি, গিফটসটাকে আমরা চেঞ্জ করি তাহলে বলা যায় ডেপিক্টস। ডেপিক্টস মানে জানেন, চিত্রায়িত করা। এখন এত কঠিন ল্যাঙ্গুয়েজ দরকার নেই, আপনারা গিফটসই রাখেন অথবা ইলাস্ট্রেট বলতে পারেন। ইলাস্ট্রেট the graph illustrates information about the proportion of population. আমি হলে বলতাম পার্সেন্টেজটাকে চেঞ্জ করে বলতাম প্রপোর্শন, both are same. প্রপোর্শন, হ্যাঁ ইনফরমেশনটাকে আমি ডেটা বলতে পারি, চেঞ্জ করে নিজের ল্যাঙ্গুয়েজ আনলে ডেটা, ইনফরমেশন ডেটা both are same. সিনোনিমস দিয়ে দিলাম আর কি। হ্যাঁ দিতে পারেন।
About the proportion of population. The graph illustrates information about the percentage of the population in অথবা percentage of men and women. Population or men and women same. Population টাই তো মানে জনসংখ্যা কাদের নিয়ে হয়, জনসংখ্যা কাদের men and women, পুরুষ মহিলা এদের নিয়ে তো আমাদের বলা হয়। The percentage of the কি এত দুষ্টু percentage of population সব ক্লাসে দুষ্টু হয়ে পড়ে না স্যার আমার ক্লাসে সব ক্লাসে লেখা স্যার অন্য ক্লাসে দুষ্টুমি গুলো তো স্টেজের উপরে দেখে বলতে হবে না যে কি বললো বলো স্যার বললো না So the proportion of the population in 4 Asian countries, or the graph depicts data about the proportion of the men and women. In 4 Asian countries. অথবা the proportion of the men and women living in cities from 1970 to 2020 in 4 Asian countries, or in 4 major countries in Asia. এভাবে বলতে পারি, অথবা এভাবে বলা যায় স্যার the graph easily বলেন in 4 Asian countries information about the includes prediction or includes the estimation for 2030 and 2040. হ্যাঁ the graph মানে আমি তো এভাবে লিখতে এগুলো মনে থাকে information data about the proportion of the population or men and women in 4 Asian countries. 4 Asian countries living 4 Asian countries living in cities from and provides prediction for or provide predictions or estimations. Predictions or estimations, both are same. Estimations for 2030 and 40. Predictions. Provide prediction. Provide estimations or estimations for 2030 and 2040. আপনারা হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজে লিখবেন, কোনো কিছু মুখস্থ করা দরকার নেই, নিজের ল্যাঙ্গুয়েজে লিখবেন, এটা হচ্ছে সবথেকে বেটার। স্যার বাংলাটা আছে কিন্তু ইংরেজিটা ট্রান্সলেট করতে গেলে আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন গেল। এখন কি লিখবো আমরা ইন্ট্রোডাকশনের পরে? ওভারভিউ। তাহলে ওভারভিউ জিনিসটা কি? ওভারভিউ কোনো কিছুর ওভারভিউ দেওয়া মানে কি? মানে ওটার মধ্যে কিছু থাকে আমরা ইন শর্ট বলবো, একটা ওভারভিউ দেবো। আমরা বলি না যে এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে একটা ওভারভিউ দাও, জেনারেল আইডিয়া দাও। লিখে ফেলছেন পুরোটা? স্যার বডি হ্যাঁ, জাস্ট বডি ইন্ট্রোডাকশন আর বডি। ওভারভিউ লিখছো, মেইন ফিচার এগুলো সব লেখা আছে। মানে এই চারটা পার্ট থাকতে হবে, লিখছো? চারটা পার্ট জিরো। আচ্ছা, আমি আসতেছি দেখি। ছবি না পেলে একটু দেখে না, এই কয়টা লেখা। আচ্ছা, তো ওভারভিউ হচ্ছে providing a general idea about the graph. এই গ্রাফটা ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার? ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে? ইন্ট্রোডাকশনটা নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা নিজের ভাষায় লিখতে হবে, এটা ইন্ট্রোডাকশন। So in overview we have to, or you have to include information in short. We have to include information in short অথবা within 1 or 2 lines. হ্যাঁ, 1 লাইনে লিখতে হবে অথবা 2 লাইনসের মধ্যে লিখতে হবে। কি লিখতে হবে? গ্রাফের মেইন ফিচারসগুলো লিখতে হবে। মেইন ফিচারসগুলো কি কি? দেখেন, চারটা গ্রাফে কি চারটা লাইনে কি সেম দিকে গেছে? চারটা লাইনে কিন্তু আমাদের সেম দিকে যায় না। সেম আমাদেরকে দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে এখন তো
তো চারটা লাইনই কি আমাদের সেম দিকে গেছে? সেম দিকে যায় না। হ্যাঁ, চারটা লাইনই সেম দিকে যায় না। দেখেন দুইটা লাইন হচ্ছে ডিরেক্টলি হাই হয়েছে, হ্যাঁ উপরের দিকে গেছে, হ্যাঁ ডিরেক্টলি ইনক্রিজ হয়েছে। আর বাকি দুটা গ্রাফ হচ্ছে একবার নিচে নেমে আবার উপর উঠছে। মানে এটা হচ্ছে এরকম অনেকটা ওয়েভের মতো। হ্যাঁ, তো তাহলে আমাদের দুইটা ফিচার্স চলে আসলো না? তাহলে আমাদের দুইটা ফিচার্স আমরা কি দেখেন, মেইন ফিচার 1 আর মেইন ফিচার 2। এটা হচ্ছে মেইন ফিচার্স। স্যার ওভারভিউ তো হয়ে গেছে, এবার মেনু ফিচার লিখব। ওভারভিউ হইলো কখন? ওভারভিউ চলতেছে। স্যার আপনি দুই লাইন ওভারভিউ। আমি আসি না। ইন্ট্রোডাকশন গেল, এখন হচ্ছে আমরা ওভারভিউ। ওভারভিউতে আমরা বলবো যে আমাদের এই মেইন ফিচার দুটো কি হবে। আচ্ছা, মেইন ফিচার দুটো কি হবে এটা আমরা ওভারভিউতে বলবো। হ্যাঁ, আর ওই ওভারভিউতে কিন্তু আমরা ইন ডিটেইলস বলবো। হ্যাঁ, যেমন হচ্ছে কত পার্সেন্ট থেকে সেটা শুরু হয়েছে। যেমন 1970 তে ছিল হচ্ছে 10%, আবার 2040 তে আমরা প্রেডিক্ট করতেছি ইট উইল বি ইনক্রিজ টু 90% or 80%, or it will increase by 80%. এভাবে আমরা মেইন ফিচার ওভারভিউতে আমরা কি বলবো? ওভারভিউতে আমরা হচ্ছে এই যে হচ্ছে মেইন ফিচার 1 আর মেইন ফিচার 2 তে যা যা থাকবে এটাই আমরা ওভারভিউতে একটা 1-2 লাইনের মধ্যে বলে দেব উইদিন 1 or 2 সেন্টেন্স। এই ডোন্ট টেক পিকচারস প্লিজ, রেকর্ড তো হচ্ছে। স্যার আরেকবার একটু বলে ভালো হতো। হ্যাঁ, পিকচার তুলতে নিষেধ করলাম না? রেকর্ড হচ্ছে আবার ছবি তুলতেছে। আচ্ছা, তো মেইন ফিচার হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আমরা বলবো মেইন ফিচার 1 আর মেইন ফিচার 2 তে আমাদের কি থাকে। তাহলে হচ্ছে আমাদের দুইটা ফিচার পেলাম না, দুইটা গ্রাফ হচ্ছে উপরে গেছে, এটা একটা ফিচার। হ্যাঁ, দুইটা গ্রাফ উপরে গেছে, এটা একটা ফিচার। আর দুইটা গ্রাফ হচ্ছে আমাদের উপরে গেছে একবার, নিচে গেছে একবার, এই যে এই দুটো হচ্ছে আলাদা ফিচার। তাহলে হচ্ছে আমরা চারটা কান্ট্রিকে দুই ভাগে ভাগ করব। হ্যাঁ, দুটা কান্ট্রি নিয়ে আমরা একটা ফিচারে বলবো, আর বাকি দুটা কান্ট্রি নিয়ে হচ্ছে আমরা আরেকটা ফিচারে বলবো। হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা দুইটা মেইন ফিচার ভাগ করব। তাহলে আমাদের ওভারভিউটা কি হবে? ওভারভিউটা হবে হচ্ছে জাস্ট নিজের ল্যাঙ্গুয়েজে লিখবেন যে এখানে হচ্ছে মালয়েশিয়া, ফিলিপিন্স আর হচ্ছে এখানে কি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 1970 থেকে 2020 পর্যন্ত এটা ইনক্রিজ হয়েছে এবং প্রেডিক্ট করা হচ্ছে যে এটা 2030 এবং 2040 তেও ইট উইল বি increased, and the prediction says that it will increase in 2030 or and 2040. আর এটা হচ্ছে আমাদের একটা মেইন ফিচার 1। হ্যাঁ, এটা হচ্ছে মালয়েশিয়া আর ফিলিপাইন্সের। তো ওভারভিউতে আপনাদের এভাবে লিখতে হবে। ওভারভিউতে লিখতে হবে যে for Malaysia or Indonesia or Malaysia, the rate goes upward, or the graph shows an upward trend, or the rate goes upward, or the population increase throughout the time, and it is predicted that, or it is estimated that the population will increase in 2030 and 2040. হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা গেল। তাহলে হচ্ছে আরেকটা কি গেল? আরেকটা হচ্ছে the rate fluctuates মানে বুঝেন fluctuation মানে কি? একবার হচ্ছে উপরে উঠছে আবার নিচে নামছে। fluctuation means increase মানে কি? increase মানে হচ্ছে ডাইরেক্ট উপরে উঠছে, আর decrease মানে হচ্ছে ধাম করে নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আর গ্র্যাজুয়াল ইনক্রিজ সেম, গ্র্যাজুয়ালি ইনক্রিজ উপরে উঠতেছে, গ্র্যাজুয়াল ডিক্রিজ মানে হচ্ছে এভাবে আস্তে আস্তে নিচে নামছে, মানে একবার এভাবে নিচে না নেমে এভাবে আস্তে আস্তে নিচে নামছে। হ্যাঁ, আর হচ্ছে ফ্লাকচুয়েশন মানে হচ্ছে একবার উপরে উঠতেছে একবার নামতেছে, একবার উপরে উঠতেছে একবার নামতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাকচুয়েশন। তাহলে ফ্লাকচুয়েশন কোনটার ক্ষেত্রে হচ্ছে? দুইটা কান্ট্রির ক্ষেত্রে আমাদের ফ্লাকচুয়েশন হচ্ছে, আর দুইটা কান্ট্রি হচ্ছে আমাদের আপওয়ার্ড যাচ্ছে। এটাই হচ্ছে ইন শর্ট ওভারঅল। ওভারভিউটা লেখেন, তাহলে আপনি ওভারভিউটা লেখেন। তো এখন ওভারভিউটা লিখে ফেলেন। ওভারভিউতে বলবেন যে দুটা কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে রেটটা আপওয়ার্ডে গেছে, দ্য রেট গোজ আপওয়ার্ড, অ্যান্ড দ্য আদার টু কান্ট্রি ফর আদার টু কান্ট্রিজ, দুটা কান্ট্রি কি আছে? ফিলিপিন আর থাইল্যান্ড। ফিলিপিন আর থাইল্যান্ডের ক্ষেত্রে রেটটা ফ্লাকচুয়েট করতেছে। হ্যাঁ,
এভাবে ওভারভিউটা লেখে। ওভারভিউ হবে হাইয়েস্ট 2 লাইন, 2 লাইনের মধ্যে লিখে ফেলে, 2 লাইনের মধ্যে দুটো ইনফরমেশন দিয়ে। Within 2 lines, just provide all the information have given in the graph. স্যার এখানে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া এই দুটো দেশ হচ্ছে